হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ারে খুন করতে চাস? আমার তোর আজকে দেখো না, তোমার মা বৈশা বৈশা খাইতেছিল, আমি এসে বললাম আপনি তো খাইতেছেন, আমার তো ক্ষুধা লাগছে, আমার কি খাবারের কথা জিজ্ঞেস করবেন না? আমারও তো খাওয়া দরকার। তোমার মা আমার এই কথা শুনে আবার কতগুলো কথা শোনাইলো, আবার বলল আমি নাকি তোমার বোনের উপর অত্যাচার করি, তোমার মায়ের উপর অত্যাচার করি, আমি তোমার বোনটা দেখতে পারি না দেখা আমি তোমার উল্টাপাল্টা বুঝাইছি, আর আমার জন্যই নাকি তোমার বোন এই বাড়ি থেকে চইলা গেছে, সব দোষ নাকি আমার। এই মা, আমার বউ যা করলে সব তো ঠিকই কইছে। তুই আমার বউরে ভাত না দিয়া তুই হাঁসের মতো গিলতাছ না? হাঁসের মতো গিলতাছ, আগে আমার বউরে দিবি, তারপরে তুই খাবি। বাবারে, আমি জীবনে অনেক সন্তান দেখছি, কিন্তু তোর মতো সন্তান আমি জীবনেও দেই নাই, যে নাকি বউয়ের কথায় মায়ের গায়ে হাত তুলে মায়ের ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, মায়ের কোনো কথা শুনে না, সারাক্ষণ বউয়ের কথা শুনে। জীবনে এরকম সন্তান দেহস নাই তো? দেখালো, এই যে দেখ, এই যে আমি তোর সন্তান, ভালো করে দেখালো, আমি সেই সন্তান। তুই অন্যায় করবি, তোর মাইয়া অন্যায় করবো, দোষ হবে আমার বোর। তখন মতো শাশুড়ির লেগা কোনো সংসারে শান্তি হবে, তখন মতো শাশুড়ি যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো, আর আমার বোনের মতো বোন যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো। তোরা দুইজনের ধ্বংসের কারণ তুই কি মনে করছিস আমি জানি না? আমি সব জানি। তুই কি জানোস? তুই তো কিছুই জানোস না, তুই শুধু জানোস বউয়ের গোলামি করতে। আমি বোর গোলামি করি? আমি বোর গোলামি করি? খবরদার মা, তোর আমি সাবধান করে দিতেছি, কিন্তু তুই কিন্তু মুখে লাগাম দে, তা নাহলে কিন্তু এই আমার মারে সাবধান করে দে, নাইলে আমি কিন্তু খুন খারাপ করে ফেলামু। কি কি করবি তুই? তুই তো একটা কুলাঙ্গার সন্তান। আমি কুলাঙ্গার? আমি কুলাঙ্গার সন্তান? তাহলে তুই দেখ তোর এই কুলাঙ্গার সন্তান কি করতে পারে, তুই দেখ তোর আজকে আমি। আল্লাহ রে, কি হলো? আমি আমার পানো নিতে পারতেছি না কেন? রান্না হইল না, একটু লবণ আছে না, তেল আছে না, কোনো মশলা, এই রান্না খাওয়া যায়? এগুলো তো আম্মা, আম্মা, আম্মা কই আপনি? কি হয়েছে বৌমা? কি হয়েছে জানেন না? কি রান্না করছেন? হ্যাঁ, তরকারিতে একটু লবণ নাই, মশলা নাই, তেল নাই, এরকম তরকারি দিয়ে ভাত খাওয়া যায়? বৌমা, আমি তো লক্ষ্য করি নাই, আমার ভুল হয়ে গেছে। লক্ষ্য করেন নাই মানে? আপনার মন কই থাকে? হ্যাঁ, এরকম রান্না কেউ করে? সবসময় তো আমিই রান্না করি, আজকে একটু কাজে আমি একটু বাজারে গেলাম, এর মধ্যে আপনি তরকারিটা নষ্ট করে দিলেন। বৌমা, আমি তো বুড়ো হয়ে গেছি, আগের মতো কাম কাজ আর করতে পারি না, তাছাড়া চোখেও আজকাল কম দেই, মনে হয় সানি টানি পড়ছে, এই জন্য। এত বুড়া তো আর হন নাই, যত বুড়ার বাহানা দিয়ে কাছ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতেছেন। খাওয়ার সময় তো আপনি কর না যে আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কম ভাত দাও, আমি কম খাবো। বৌমা, তুমি আমার খাওয়ার খোটা দিলা? দিলাম, দিতে বাধ্য করছেন আপনি। আপনার রান্না করার কি দরকার ছিল? আপনি রান্না নাই করতেন, আমার রান্না আমি এসা করতে পারতাম। বাবা, একদম উদ্ধার করে ফেলছে রান্না করে। বৌমা, আমি নয় তেল মশলা দিয়ে খারাপ করেই রান্না করছি, তুমি যদি ভালো মাইয়া হইতা তাহলে এগুলো দিয়েই খাইয়া নিতা, এত কথা কইতা না। কি হারামজাদি, আমার মুখে মুখে কথা না, তোরে দোষকে বৌমা, তুই আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা, আমার পা ব্যথা যাইতেছে, আমি তো পা লাগাইতে পারতেছি না, আমার পাটা মনে ভাঙ্গে গেছে। হারামজাদি, চিল্লাচিল্লি করতেছিস কেন? হ্যাঁ,
গ্রামের লোকজন জানতে পারলে তো আমারে খারাপ কইব। একদম চুপ, কথা কবি না। তুই মরতে পারস না? তুই মরে গেলে তো আমি শান্তিতে থাকতে পারি। মা, ও মা, কই তুমি? কি রে মা, তুই একলা আইছস? মা, তোমার এই অবস্থা কেন? আমার কথা বাদ দে মা, তুই একলা কেন? জামাই আসে নাই? জামাই কই? কে আইলো মা? কালার কথা কোন? ও তুমি তো, কথা নাই বার্তা নাই, হঠাৎ করে এই বাড়িতে চলে আইছো কেন? ভাবি, আমি আমার স্বামীর বাড়ি থেকে একবারে চলে আসছি। সে আমার গায়ে অনেক হাত তোলে, আমার বাচ্চাটারও মারে। আমি আর সংসার করবো না তার। সংসারে একটু ঝামেলা হইতেই পারে, স্বামীর লগে টুকটাক ঝগড়া হইতেই পারে, এলাকা সংসার বাদ দিয়া বাপের বাড়ি চললেই বা। ভাবি, টুকটাক ঝামেলা হলে আমি মানায় নিয়ে সংসারটা করে নিতাম, কিন্তু তুমি তো জানো আমার জামাই কেমন। সে জুয়া খেলে, নেশা করে, আমার গায়ে হাত তুলে, আমার বাচ্চাটারও রেহাই দিল না, বাচ্চাটার গায়েও হাত তুলে। তুমি কও এই অবস্থায় কি থাকা যায়? ও তো একটা পশু ভাবি, এটা পশুর সাথে কি সংসার করা যায়? ভাবি, তুমি জানো আমার শ্বশুর আছে না, সে খুবই ভালো মানুষ, কিন্তু আমার জামাই ও ভালো না। এই লোকটা অনেক খারাপ। কি কইলা তুমি? তোমার উপর অত্যাচার করে? তোমার মার থেকে বেশি কি অত্যাচার করে? তোমার মা আমার উপর যে একটা অত্যাচার করে, আমি তো দাঁতে কামড় দিয়ে এই সংসারে পড়ে রইছি। আমার জায়গায় যদি অন্য কোনো মাইয়া থাকতো তোমার মতো, কবে বাপের বাড়ি চলে যাইতো। বৌমা, তুমি এটা কি কইলা? আমি তোমার উপরে অত্যাচার করি? তুমি তো আমার উপরে অত্যাচার করে আমার ল্যাংড়া বানাই দিছো, আমার পাউডারে ভাঙিয়ে দিছো। কি কও মা, ভাবি তোমার ল্যাংড়া বানাইছে? এই যে ষড়যন্ত্র শুরু করে দিছে। এতদিন তো একা আমার উপর অত্যাচার করছে, যেমনেই হোক এই সংসারে আমি পইরা ছিলাম। এখন মা আর মাইয়া মিলে তো শুরু করে দিছে। আসলে আমার সংসারে না কুফা লাইগা গেছে, এখন আর শান্তি নাই। আমি তো এখন ঠিক মতো সংসারই করতে পারবো না। এই বাড়িতে টিকা থাকতে পারবো কিনা তারও তো সন্দেহ। কি কও মা, ভাবি তোমার ল্যাংড়া বানাইছে? তুমি এই কথা আমার আগে কও নাই কেন? মারে, তোরে কই নাই, কইলে তুই কষ্ট পাবি, আমার জন্য চিন্তা করবি, এই জন্য আমি কই নাই। এই ছেড়ে একদম উল্টাপাল্টা কথা কবি না। আমার উপর দোষ দিতেছিস কেন? হ্যাঁ, তুই জানোস পুরো ঘটনাটা কি হয়েছে? তোর মায়ের আমি আস্তে করে ছোঁয়া দিছি, আর তোর মা মাটিতে পড়ে গেছে। তোর মা তো আগে থেকেই ঠিক মতো হাঁটতে পারে না, এখন আমার উপর দোষ দিতেছে। বোমা, তুমি তো আমারে ধাক্কা দিছো, তরকারিতে লবণ কমেছে, তেল কমেছে, এই জন্য তো তুমি আমারে ধাক্কা দিয়ে ফালাই দিলা, আর তখন তো আমি পড়ে যায় পাউডা ভাঙ্গা হালাইলাম। মা, তুমি এত কিছু সহ্য করে কেমনে আসো? তুমি এই কথা ভাইরে কেন জানাইলা না? ভাইরে তো অন্তত বলতে পারতা। কি কমু মা, তোর ভাইও তোর ভাবির মতোই, হ্যাঁ আমার কথা শুনে না, হ্যাঁ বউর কথা শুনে। কি কইতেছেন আপনি? বাবা, মাইয়ারে পাইয়া দেখি একদম গলার জোর বাইরে গেছে। আপনার জোর কিন্তু আমি বাইর করব। ভাবি, মা কোনোদিনও মিথ্যা কথা কয় না। মা যা কইতেছে তা তো সত্যিই কইতেছে। তুমি মার সাথে এমনটা কেন করলা? এই যে এতক্ষণ তো আমার উপর দোষ দিলি, কিন্তু তোর ভাই, সে তো তোর রক্তের ভাই, তার উপরও দোষ দিতেছস, তারও তো ছাড় দিতেছস না। আরে যা আপনি, আপনার পোলা আপনি তো পেটে নিছেন, হেরাও তো ছাড় দিতেছেন না। আমার সাথে সাথে হেরাও তো দোষ ধরতেছেন। আমি আমার বাড়িটারে কোনো আবাসিক হোটেল খুলে বসি নাই যে যখন তখন লোকজন আইসে এই বাড়িতে থাকতে পারবো। আপনার এই আপদটারে এই বাড়ি থেকে বুঝাই সুঝা বের করেন। থাক মা, তুই বউর কথা কিছু মনে করিস না, তুই আমার লগে ল, আমার ঘরে ল। দে না আমার কাছে। না না মা, আমি নিতে পারবো, তুমি হাঁটো। কে এলো? সেই কখন রান্না করতে বসছো, এখনো রান্না শেষ হয়নি? না ভাবি, বাচ্চাটা কান্দা ছিল তো, এই লেগেটা দেরি হয়েছে। বাচ্চার অজুহাত দেখাইতেছস কেন? আমার তো মনে হইতেছে তুই ইচ্ছা করে দেরি করতেছস। ভাবি,
এটা কি কও? আমি ইচ্ছা করে কেন দেরি করবো? আর দেরি করলে লাভ কি? কাম তো সব আমারই করতে হবে, তাই না? বাবা, কথা দেখি ভালোই কইতে পারোস। এতই যখন বুঝোস তাহলে বাচ্চাটা এত তাড়াতাড়ি নিলি কেন? পরে নিতে পারলি না? তুমি কি যে কও না ভাবি, বাচ্চারা হইলো তো আল্লাহর নিয়ামত, আল্লাহ দিলে আমি কি করবো কও? হইছে, অনেক হইছে। তগো মতো মূর্খরা না মানুষটা এইসব কইয়েই বুঝায় বাচ্চার বাপের নাই ঠিক। তাছাড়া তুই তো দুধ কিনেই বাচ্চারা খাওয়াইতে পারোস না, মানুষের কাছে ভিক্ষা চাস। ভাবি তুমি সব কি কও? তুমি আমার দুই কথা কও, আমি হজম করে নিব। আমার বাচ্চারও তুমি আজকে কইলা বাপের পরিচয় নাই মানে কি? হ্যাঁ ঠিক আছে মানলাম, ওর বাপ খারাপ, জুয়া খেলে, নেশা করে, আমার মারধর করে, তাও তোর বাপ। আর তুমি কি না ওরে এইসব কথা বলতেছো? একটা বাচ্চা মানুষও, ও এখন ওর দুধের শিশু। ভাবি সি, এর লেগে না আল্লাহ তোমার কোল খালি রাখছে, একটা বাচ্চার মুখ তোমরা দেখতে পারতেছো না। কি তোর এত বড় সাহস? তুই আমারে বানজা কস? তোরে তো বোমা, তোমার এত বড় সাহস, তুমি আমার মাইয়ারে মারতেছো? আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরছেন? আপনার এত তুমি মারে ধাক্কা দিলা কেন? কি করছে মায়? কি হয়েছে? কি হয়েছে তুমি আমারে কেন জিজ্ঞেস করতেছো? তুমি তোমার মায়ের আর বোনকে জিজ্ঞেস করো। তোমার বোন আমারে বানজা কইছে, আর যখন আমি তোমার বোনটা শাসন করতে গেছি, এই তোমার মা এসে আমার হাতে ধরছে। কি রে, তোর ভাবি কি কইলো? তুই কি তোর ভাবিরে বান্দা কইছ? হ্যাঁ কমু না কেন ভাই? এই বাড়িতে আসার পর থেকে সে আমার অনেক অত্যাচার করতেছে, সবকিছু আমি সহ্য করে নিলাম, কিন্তু আজকে সে আমার বাচ্চার পরিচয় না প্রশ্ন তুলছে। কতক্ষণ একটা মানুষ চুপ থাকে? আমার কত চুপ থাকতাম, কিন্তু সে তো আজকে আমার বাচ্চারও কথা শোনাইতে পিছপা হয় নাই। এই জন্য কি তুই তোর ভাবিরে বান্দা কবি? তোর ভাবি বড় না? তোর তো বড়, তুই তো সে সম্মান রেখা কথা বলবি নাকি? দেখছো মা? বাবারে, তুই খালি তোর বোনের দোষটা দেখলি, তোর বউ যে এত কিছু কইলো, হ্যার দোষটা তুই দেখলি না? না, তুমি চুপ থাকো, কিন্তু একদম চুপ থাকো, একবার একটা ফালতু কথা বলবা না। আরে তুই নিজের সংসারটা তোর খাইয়া থুই আইছ, আর আমার সংসারটারে খাইতাছ নাকি? খাইতে আইছ আমার সংসারটারে? কি পাইছ? কি তুই কি পাইছ? হ্যাঁ, তোর স্বামী একটু মদ খায়, নাহলে জুয়া খেলে, মানলাম খাইতেই পারে, জুয়া খেলতেই পারে, তোর গায়ে নাহলে একটু হাতি তুলছে, এই জন্য তুই তোর স্বামীর সংসার ফালাই থুই আবি? আইসত ভালো কথা, আর পর আমার বোর সাথে সপ্তাহে শুরু করছো, পায়ে পারে দাও ঝগড়া করতেছ আমার বোর সাথে। ভাইজান তুমি এসব কথা কইতেছো? তুমি তো আমার বড় ভাই, আমার বাপের সমতুল্য। আব্বা মারা যাওয়ার আগে আমার আর মার দায়িত্ব তোমারই দিয়ে গেছে, আর আজকে কি না তুমি বউরে পাইয়া আমগরে ভুলে গেলা? তুমি ভালো মতন জানো এখানে দোষ তোমার বউয়ের, তাও তুমি তার সাপোর্টের কথা কইতেছো? দেখছো তোমার বোন কি কইতাছে? এই সংসারে যত ঝামেলা হয় সব দোষ নাকি আমার জন্য এই সংসারে এত ঝামেলা হইতাছে। তোমার বোনকে তুমি কিছু কইবা না? এই থামো তুমি, এই তুই তোর ভাবির কাছে মাপসা তোর ভাবির কাছে। না ভাইজান, আমি মাফ চাম না, দোষ আজকে আমার না, ভাবির। আচ্ছা যাই হোক, তোর ভাবি তো তোর বড় নাকি? এত কথা দরকার নাই, বড়দের কাছে মাপ চাইলে সম্মান হানি হয় না, সম্মান আরো বাড়ে। তুই এখন কথা কম কয়া তোর ভাবির কাছে মাপসা কইতেছে। আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, আমি আজকে মাফ চাম না। তোমার শরীরে যেই রক্ত না, আমার শরীরে সেই রক্তই বইতাছে। ঠিক আছে, এই সংসারে আমি থাকুম না, তোমার লগে আমি সংসার করব না। আমার সংসারে অন্যজন রাজত্ব করব না, আমার সংসারে অন্যজন নাক গলাইব, দরকার নাই আমার এমন সংসারে। আমি আর থাকবো না এই সংসারে। শোনো, শান্তি হইছো তো? শান্তি হইছো না? শান্তি হইছো তো? এই দিনটাই তো দেখতে চাইছিলি নাকি? আরে কথা শোনো, এত বড় অপমান না? এই অপমান সহ্য করে সংসার আমি করতে পারবো না। আরে কি করতেছো তুমি? পাগলামি কেন করতেছো? আমি পাগলামো করতেছি? কি পাগলামো করতেছি আমি? হ্যাঁ আচ্ছা শোনো, আমার বোন যে তোমার বান্ধা কইছে, আমি করে ছেড়ে দিছি, ছাইরা কথা কইছি, শুধু গায়ে হাত তোলাটা বাকি। কি না কইছি কও? আমার মায়ের আর বোন রে তোমার অপমান করছে দেখা। কেন মুখে কইবা কেন? তোমার হাত ছিল না? তুমি দেখতেছো তোমার ছোট বোন তোমার বউরে অপমান করতেছে, তোমার মারা উচিত ছিল না? মারতে পারো নাই? আরে ভাই, পিটাইলে কি সবকিছু হয়ে যায়? হ্যাঁ,
মানুষের মুখের কথা হইলো মেন, হাত তুললে কি হইব? হাত তুললে তোরা লাই বেশি পাইয়া যাবো গা, বুঝো না কেন? আমি যে চোখ ঘুরায় কথা কইছি এতেই যথেষ্ট। আমার মনে হয় না ভবিষ্যতে তোমার সাথে ও এইভাবে কথা কইব। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। আমার বোঝা হয়ে গেছে, তুমি তো তোমার বোনরে ভয় পাও, তোমার মায়েরে ভয় পাও, ওদেরকে ভয় পাই তো আমারে তেল মারতে আসছো। কি কইতেছ আবল তাবল কথা? মানে তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতেছো? আমি আমার বোনটা ভয় পাবো কি লেগা? আমি আমার মায়ের ভয় পাবো কি লেগা? আমি কি আমার মারটা খাই, আমার বোনেরটা খাই, আমি নিজে ইনকাম করে খাই? মানে যেমন কথা কইতাছো, আমি যদি এই বাড়ির কথা বাদ দাও, আমি যদি আমার জীবনে কারোর ভয় পায় থাকি, কোনো একটা ব্যক্তিরে ভয় পায় থাকি, সেটা হলো তুমি। তোমার আমি সবচেয়ে বেশি ভয় পাই। জঙ্গলের বাঘরে যত না ভয় পাই, তার তো বেশি ভয় পাই তোমার আমি। তুমি আমার এই কথাটা কইতে পারলা? কইতে পারলাম। তুমি যে আমারে কি ভয় পাও ওটা আমার দেখা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। কি চাইতেছো কি তুমি? হ্যাঁ, চাইতেছো না কি? মানে মারামারি করি, কাটাকাটি করি? হ্যাঁ, মারামারি করলে বিষয়টা বোঝো না, পুরো গ্রামের মানুষ একখান হয়ে যাবো। তখন গ্রামের মানুষ আমার খারাপ করবো না, তোমার খারাপ করবো না, তোমার এই জিনিসটা বুঝতে হইব না। দেখো, কোনো বোঝাবুঝি নাই। আমি এক্ষুনি আমার বাপেরে ফোন দেবো আর তোমার সংসার থেকে চলে যাবো। আচ্ছা, তুমি একটু ঠান্ডা হও, দয়া করে একটু ঠান্ডা হও। আচ্ছা, আমি তোমার কথা দিতেছি, আমার বোন এরপরে তোমার চোখের দিকে তাকায় কথা কইব না। যদি ও তোমার এরপরে তোমার চোখের দিকে তাকায় কথা কয়, তাইলে ওরে আমি এই বাড়ির থেকে লাইতে পাঠাই দেবো। যাও, আমি তোমার কথা দিলাম। ঠিক আছে, তুমি যখন বলতেছো, কিন্তু এটাই কিন্তু শেষবার। পরের বার যদি কিছু হয়, আমি কিন্তু তোমার একটা কথাও শুনবো না। হ্যাঁ, মনে রাখুন, এটাই শেষ। এখন যাও, আমার লেগে এক গ্লাস পানি লেখো। বৌমা, ও বৌমা, বৌমা, কি হইলো? এমনি চিল্লাচিল্লি করতেছেন কেন? বৌমা, বাজারে যাবো, বাজারের টাকা যদি দিতা। ও আচ্ছা, ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। বৌমা, আমার নাতিটার জন্য কয়টা টাকা দিবা, একটু দুধ কিনবো। কি করলেন আপনি? আপনার মাইয়ার বাচ্চার দুধের টাকা আমি দিব কেন? আপনার মাইয়া কি কামাই করে আমার কাছে টাকা দিয়ে রাখছে যে আমি টাকা দিব? হয়তো শ্বশুর বাড়ি বাদ দিয়া বাপের বাড়ি পড়ে রইছে। বৌমা, তুমি তো সবই জানো, ওর জামাইটা তো ভালো না। শোনেন, আপনার মাইয়ার হইয়া না আমার সামনে এসে গান গায়েন না। আপনার মাইয়া কি ভালো নাকি? আপনার মাইয়া যদি ভালো হইতো তাহলে তো সংসার করতেই পারতো। এমন সুন্দর সংসার রেখে এই বাড়িতে এসে পড়ে রইছে। বৌমা, তুমি তো সবই জানো, জামাইটা আমার মাইয়ের গায়ে হাত তুলে। থাক থাক, আপনার মাইয়ার হইয়া আমার সামনে আর সাফাই গেয়েন না। আপনার মাইয়া হইছে আপনার মাইয়ার জামাইয়ের গায়ে হাত তোলে। আমরা কি বুঝি না? আমরা সব বুঝি। আপনারা তো ভুলভাল বুঝাইছে, আর ওইটা বুঝাই আপনি নাচতেছেন। বৌমা, কি করলে তুমি? আমার মাইয়া তার জামাইয়ের গায়ে হাত তুলে? বৌমা, তুমি সবাই নিজের মতো বাইপো না। আমার মতো মানে? আপনি কি কইতে চাইতেছেন? কি কইতেছি তুমি বুঝো না? না, আমি বুঝি না। আপনি আমারে ভাইয়া কন, বুঝাইয়া কন, তাইলে তো আমি বুঝবো। শোনো বৌমা, তুমি সবই বুঝো, খালি না বোঝার বান করো। আপনি কথা না পেঁচাইয়া আপনি কি কথাটা খুইলা কইবেন? বৌমা, তুমি মিথ্যা কথা কইও না, আল্লাহর গজব পড়বো তোমার উপর। খবরদার, আর উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি এরকম মিথ্যা কথা কেন কইতেছেন? হ্যাঁ, পুরা গ্রামের মানুষের কাছে কইতেছেন যে আপনার পা আমি ভাইঙ্গা দিছি। এইবার যদি আমি আর শুনি না যে কোনো লোকের কাছে আপনি কইছেন যে আপনার পা আমি ভাইঙ্গা দিছি, এবার কিন্তু সত্যি সত্যি আপনার পা আমি ভাইঙ্গা দিব। আর শুনেন, আপনার মাইয়ার বাচ্চার দুধের খরচ খবরদার ফারদার আমার কাছে আর চাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর জীবনে তোমার কাছে টাকা চাব না। এতে যদি আমার নাতি মইরা যায়, যাক, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, টাকা না চাইলে তো ভালো, কিন্তু খবরদার আমি যে বাজার করার লেগে আপনার টাকা দেই, এই টাকা থেকে চুরি করে আবার আপনার মাইয়ার বাচ্চার জন্য দুধ কিনেন না। আমি কিন্তু সব টাকা বুঝা নিই। কি কইলা তুমি বাবা? কি কইলা? তুমি আমার চোর কইলা? আমি বাজারের টাকা চুরি করে দুধ কিনে আনবো? এই, আপনার ভাষণ বন্ধ করেন, একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। বাজান, কই গেছিলি? এমন একটা ভাব করে কথা কইতেছো, মন হইতেছে তুমি জানো না আমি কই গেছিলাম। দোকান থেকে এলাম, খাইতে আইছি। কেন, কি হয়েছে, কি কইবা? বাজান, তোর একটা কথা কইতে চাইছিলাম। কি কথা? কইছিলাম কি, তোর বোনের যে ছোট বাচ্চাটা,
ওর তো দুধে পেট ভরে না, মায়ের দুধে। তাই যদি একটা আলগা দুধ আইনে দিতি, মাইয়েরা সারাদিন খালি কান্দে, পেট ভরে না তো তাই। কি কইতে চাও তুমি? মানে আমি কি টাকার টাকশাল লাগাইছি না টাকার গাছ লাগাইছি যে ঝাঁকি দিলেই পড়বো? মানে আমার ঠেকা পড়ছে না, আমি ওর বাচ্চার দুধ কিনা দিমু? ঠেকা পড়ছে আমার? বাজান তুই তো দেখি তোর বউর মতো কথা কস। তোর বউয়ের কাছে দুধের জন্য গেছিলাম, টাকা তো দেয় নাই, আরো মেলাগুলা কথা শুনাই দিছে। দিব কেন? দিব কেন টাকা? আমার বড় কি টাকা লাগছে? হ্যাঁ, আমার বড় কি টাকা লাগছে যে তোমার মাইয়ার বাচ্চার জন্য দুধ কিনা দিব আমার বউ? টাকা এত সোজা? তোমার মতো মার কারণে কিছু কিছু সংসার নষ্ট হয়। তুমি কেন উঠেছো ঘরে ঘরে? আমার ছোট বোনদের বাড়িতে কেন উঠাইছো এটাকে বলো। তুমি যদি আমার বোনদের শ্বশুর বাড়িতে পাঠাই দিতা তাহলে তার এত কথা হইতো না। হ্যাঁ, আচ্ছা মা, একটা কথা কও তো, তুমি আর তোমার মাইয়ায় কি চাইতাছো ওটা কি? বাজান রে, দুনিয়ার কোনো জায়গায় সন্তানের জায়গা না হইলে মায়ের বুকে জায়গা হয়। আমার মাইয়া বিপদে পড়ে আমার কাছে আইছে। ওর জামাই যদি খালি নেশা করতো, জুয়া খেলতো, তাও হইতো। তা তো না, নেশা করে এসে মাইয়াটারে খালি মারে। মায়ের সহ্য না করতে পেরে আমাকে বাড়িতে চলে আইছে। ও আর কই যাইব? ওর তো যাওনের মতো জায়গা নাই বাজার। তোমার মাইয়া, চিন্তা করছো তোমার মাইয়া কত খারাপের খারাপ? তোমার মাইয়ার জামাই হ্যাঁ একটু নেশা করে, একটু মদ খায়, একটু জুয়া খেলে, এই জন্য কি মানে চলে আইতে হবে বাপের বাড়ি? কে আর মাইসের জামাই নেশা করে, মদ খায়, জুয়া খেলে না? তারা সংসার করতেছে না? ওই সমস্ত মাইয়ারা দাঁতে কামড় দিয়া তোমার মাইয়ার কেন এই বাড়িতে আইতে হইলো? কেন আইতে হইলো? দেখো মা, তোমার মাইয়ারা নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছি, অনেক অশান্তির মধ্যে আছি। যেমন তোমারে নিয়া এরকম তোমার মাইয়ারা লয়া এখন আবার একটা বাচ্চা লয়ে আইছে। বাজান রে, জামাইটা যদি খালি নেশা করতো, জুয়া খেলতো, তাও হইতো। নেশা করে আইয়া তো মাইয়াটারে মারে। মাইয়াটা ব্যথা সহ্য না করতে পারে আমাকে বাড়িতে চলে আইছে। তোমার লগে কথা কন যে কথা, একটা কলা গাছের লগে কথা কন একই কথা। মানে মাইয়ার সাপোর্ট তুমি গাইবাই, তোমার মাইয়া না। শোনো, তোমার মাইয়া যে এই বাড়ি তাহার পর থেকে আঙ্গ সংসারে যে অশান্তি হইতেছে এটা তুমি বুঝতেছো? একই তো তোমার হলে অশান্তি। আমার বউ সকাল বিকাল আমার কথা শোনায় একমাত্র তোমার কারণে। এখন আবার তোমার মাইয়া আইছে তোমার লগে জোর দিছে। আমার বউ কি ঠাকা তোমাকে দুইজনের রাইন্দা খাওয়াইবো? বাজান তুই এটা কেমন কথা কস? আমি তো সংসারের সকল কামই করি, রান্না বান্না, ঝাড়ু দেওয়া, থাল বাসন ধোয়া সবই তো করি। আর আমি কি আগে এরকম আসিলাম? তোর বউই তো আমার ধাক্কা দিয়ে লুলা বানাই থুইছে। এখন তো আমার চলতে ফিরতে কষ্ট হয়, তারপরে তো আমি সংসারের সব কাম করি। তোর বউয়ের জন্য তো কোনো কাম আমি ফালাই রাখি না। হইছে মা হইছে, আর আমার কাছে গান গাও না। আমার বউ যে তোমার মাইয়া হইতে পারবো না জীবন, এটা আমি ভালো করে জানি। মানে বই থাকবো, মাইয়া থাকবো। তোমার একটা ধাক্কা মারছে, একটু টাচ করছে, তুমি পড়ে গেছো। এখন তোমার শরীর ভালো না, এখন এই বয়সে তো তুমি নুলা হইবা, আতুর হইবা, ন্যাংরা হইবা, এটা তো স্বাভাবিক নাকি? এখন আমার বোর দোষ দিও না তো। আর তোমার একটা কথা কই, তোমার আমি শেষবারের মতো কয়ে দিতেছি, তুমি আর তোমার মাইয়ায় এরপরে তোমার মাইয়া যদি দুধের জন্য টাকার জন্য আমার কাছে জ্ঞান করো, তোমাকে দুইটার এই বাড়ির থেকে আমি বাই করে দেব। কথাটা মনে রেখো। বাবা, তোমারে কতবার কইছি না আমার পেছন থেকে ডাক দিবা না? না, তুই কই যাইতেছস? আমি প্রত্যেকদিন কই যাই তুমি জানো না? হুদা পেছাল বড় কেন? বাবারে, ঘরে রান্না বান্না করার কেউ নাই, ঘরের একটা দানা পানিও নাই যে কিস খামো। আমার তো খিদা লাগছে। তো ঘরে রান্না বাড়া করার কেউ নাই, তা আমি কি করুম? আমি তোমার রান্না করে খাওয়াবো? হ্যাঁ দাও, শাড়ি চুরি নিয়ে এসে তো আমি রান্না করে খাওয়াই। মা কই গেছে? বাবারে, তোর বউ যাওয়ার পর থেকে তোর মা তো অসুস্থ হয়ে গেছে, সমস্ত কাজকর্ম সে কইরা এখন তো বিছনায় পড়ে রইছে। তোর কি এই সংসারের খেয়াল আছে? আমি খারাপ? আমি খারাপ হলে তোর সংসার চালাই গেড়াই, আরেকজন এসে চালাই দেয়। কাম কাজ তো আমারই করার লাগে না, তুমি করো। আমারে খারাপ কাম কোন সাহসে তুমি? হ্যাঁ দেখ, আমি তো তোরে খারাপ কইতেছি না, কিন্তু তুই সংসারটা চালাস, কিন্তু একদিন কাম করলে 4 দিন করস না। এইভাবে কি সংসার চলে ক? 4 দিন কি বুঝাইছো? হ্যাঁ আমি আস্তানে পড়ে থাকি, আমার আর কোনো কাম নাই, এটা কইতে চাইতেছো তুমি? এইসব কথা বাদ দে।
তুই সংসারের দিকে মনোযোগ দে। তোর কারণে কিন্তু বউটা বাপের বাড়ি চলে গেছে। আমার নাতিরের জন্য আমার খুব খারাপ লাগে রে বাবা। যেটা না বুঝো সেটা না কথা কয় না তো। কেউ যদি যাইতে চায় তারে শিকল দিয়ে বাঁধতে রাখা যায়? হ্যাঁ, আমি কি তারে বাঁধতে রাখুম? সে কি পশু পাখি বাঁধতে রাখুম? মানুষ গেছে গেছে তো কি হয়েছে, আবার আইবো আর একজন। দেখ বাবা, তুই যদি ভালো হয়ে চলতি তাহলে বউটা তো আর যাইতো না। এক কাম করি, আমি যাইয়া বউ মানে নিয়ে আহি। দেখো আব্বা, বেশি আগলা পিরিত দেখাও না কিন্তু। বউ আমার হাই গেছে, আইলে আইবো না আইলে নাই। তুমি খবরটা যাই নিয়ে আসতে যাবে না, তাহলে তোমারে বাড়তে বের করে দেবো কিন্তু। তুই সব কি আবল তাবল করতেছস? কি করতেছস এসব? বাবা, আমি একটা কথা কই, তুই আমার একটা অনুরোধ রাখ। তুই যাইয়া বৌমারে নিয়ে আয়। আমি তোর কাছে হাত জোর করতেছি বাবা, তুই বৌমারে নিয়ে আয়, বৌমারে নিয়ে আয় বাবা। আচ্ছা হয়েছে, থামো, দেখি কি করা যায়। হাই হাই রে, আমার কলসটারে তো পুরো ভাঙ্গে দিলি। এই তুই কাজ করস কেমনে? দেখা কাজ করতে পারস না? কি করলে তুই? পুরো তো নষ্ট করে দিলি। ভাত তো 3 বেলা ঠিকই খাইতে পারস, কাজ করার সময় এমনি কাজ করস কেন? কি হলো, এখনো চুপচাপ দাঁড়ায় রইছস কেন? আমি তোরে কি কইলাম? কথা ক, কথার উত্তর দে। ভাবি, আমি ইচ্ছা করে করিনি, হঠাৎ করে আমার মাথাটা ঘুরন দিল। কখন যে হাত থেকে ফসকে গেল আমি বুঝতেই পারি নাই। আগে জানলে তো এমনটা হইতো না। বাবা বাবা, বাহানা দেখি ভালোই নিতে পারো। শোন, আমি কি কিছু বুঝি না? তোর সংসারটা তুই নষ্ট করে আমার এই সংসারে আইছো। এখন আমার সংসারটা ভাঙ্গার লাগা কি এখন কি উইঠা পইরা লাগছোস? সিসি ভাবি, তুমি কি কইলা? আমি আমার সংসার ভাঙতে আইছি? ভাবি, এই কথা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না। আমি বোন হয়ে ভাইয়ের সংসার কি করে ভাঙি? তুমি তো জানো আমার সাথে কি কি হয়েছে। এই জন্য তো আমি না পারতে তো বাড়িতে আইছি। জোর পাইতেছস না মানে কি? হ্যাঁ, 3 বেলা যে ভাত খাস, এই ভাতগুলা কই যায়? শরীরের ভিতর কি শক্তি নাই? তুই ইচ্ছা কইরা করস, আমি কিছু বুঝি না, বুঝছস? তুমি ভুল বুঝতেছো, আমি ইচ্ছা করে কিছুই করিনি। আচ্ছা, তুই আমার একটা কথা কত, পুরা বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে একমাত্র কি তোর জামাই নেশা করে? আর কারো জামাই নেশা করে না? সবাই কি তোর মতো সংসার ফালায় বাপের বাড়ি পইরা থাকে? তুই এই বাড়িতে কেন আইছিস? আমাকে জ্বালাইতে আইছিস না? ভাবি, আমার জামাই জুয়া খেলে, নেশা করে, সবই মেনে নিলাম। কিন্তু সে তো আমার গায়ে হাত তোলে। শুধু আমার গায়ে না, আমার বাচ্চাটা, আমার দুধের শিশু, ওর গলায় চাপ দিয়ে ধরছে। আমার উপরে দিয়ে গেলে আমি মুখ বুঝে সব সহ্য করে নিতাম। কিন্তু তুমি কো, যখন আমার বাসের উপর আসলো তখন কি আমি আর চুপ করে থাকতে পারি? বিশ্বাস করো, দেখা হলে আমার পিঠটা ঠেকে গেছে। এই জন্য আমি আসছি, নাইলে আমি কোনোদিনও এই বাড়িতে আসতাম না। ভাবি, কে না চায় স্বামীর সংসারটা করতে? আমারও খুব ইচ্ছা ছিল যাতে আমি স্বামীর সংসারটা খুব সুখে করতে পারি, কিন্তু ভাগ্যে আমার যা লেখা ছিল তাই তো হইব। আমার জামাইটা তো ভালো না, যদি ভালো হইতো তাইলে কি আমি এই বাড়িতে আসতাম? হইছে হইছে, এরকম ন্যায় নীতির কথা কই তুইব না। তুই কেমন মাইয়া ওইটা তোর থেকে আমার শিখতে হইব, বুঝতে হইব। আমি জানি না তুই কেমন মাইয়া? কি কয় এটা তুমি? আমার এই কষ্টের কথা শুনে তোমার মনে হইতেছে আমি তোমার গান শুনাই? হইছে, তোর এই লেকচার না বন্ধ কর। তোর এই গান আমি অনেক শুনছি, আর শুনতে ভাল লাগে না। এরপর যদি তোর জন্য আমার সংসারের কোনো জিনিস নষ্ট হয় না, তোরে আর তোর মারে কিন্তু এই বাড়ি থেকে আমি বাইর করে দিব, কথাটা মনে রাখিস। হাই হাই রে, আমার কলসিটা পুরো নষ্ট করে দিল। বুঝলাম না কিছু। সকালে কই গেছে গা জানে না? আমি দোকানে যাবো। কই গেলা তুমি? আরে কই গেলা? কি হয়েছে? এমনি ডাকতেছো কেন? তুমি এমন একটা ভাব করতেছো, মনে হইতেছে তুমি কিছু জানো না। তুমি জানো না আমি এই সময় দোকানে যাবো? দোকানে যাই,
আমার নাস্তাটা কই? নাস্তা কই? নাস্তা কে দিব? তোমার নাস্তা কই এটা আমি কি জানি? তুমি আমারে কইতাছো কে? তোমার নাস্তা কে দিব? আমি বিয়ে করছি কারে? আরেক বেটিরে বিয়ে করছি। তুমি আমার বউ, তুমি যদি না কও আমার নাস্তা কে দিব, তা কেডা কইব? আরেক বেটি কইব? নাস্তা বানানো হয় নাই। কেন কেন নাস্তা বানানো হয় নাই? তোমার মা তো এখন তোমার ছোট বোনরে নিয়ে ব্যস্ত। তোমার ছোট বোন কি একটু অসুস্থ হয়েছে, ওরে সেবা যত্ন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখন কি নাস্তা আমি বানাবো? আমি কি তোমারে কইছি যে তুমি নাস্তা বানাও? উল্টা পুল্টা কথা কেন কইতাছ আমি বুঝলাম না। আমার এই বইনরা মরতে পারে নাই, মইরা গেল তো বাইসা যাইতাম। এই যে বইনটা আসার পর থেকে সংসারে একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। আমি না মানে এই সমস্ত চাপ আমি নিতে পারি না, একদম নিতে পারি না। তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, সকালে যাও রাত্রে আসো। আমি সারাটা দিন এই বাড়িতে থাকি। এখন তুমি বুঝো আমার উপর দিয়া কি যায়? তোমার উপর কি যায়? তোমার উপর ঝড় তুফান যায়, ট্রাক যায়, হেলিকপ্টার যায়, সবই যায়। আর আমার উপর কি যায়? এই যে আমি যে দোকানদারি করুম, হ্যাঁ, কষ্ট করে ঘরে যদি আমি নাস্তা না পাই, হোটেলে গিয়ে যাবো। এই যে গঞ্জে হোটেলে গিয়ে যে নাস্তা করি, ভাল লাগবো আমার? হ্যাঁ, ঘরে বউ থাকতে গ্রামে এসে কি করবো? নানান এসে নানান কথা কইবো না? আচ্ছা, আমার মার তুমি আমার একটা কথা কইতে পারো? আমার মার কবে জ্ঞান রইব, কবে বুদ্ধি রইব? আমার বোনটা ঘরে ঢুকেলো কেন? কেন ঢুকাইলো বাড়িতে? পাঠা দিতে পারলো না শ্বশুর বাড়ি? আরে একটু ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা হয়, মানলাম। আমার বোন জামা একটু নেশা মেশা করে, জুয়া মুয়া খেলে। হ্যাঁ, কে না খেলে আজকালকার দিনে? কম বেশি সবাই তো খেলে। এই জন্য কি সংসার ছাড়া আয়া পড়তইব? আচ্ছা, এই সমস্ত কথা তুমি আমারে কেন শোনাইতেছো? তুমি এগুলো আমারে না শোনাও, তোমার মায়েরে শোনাও, তোমার বোনরে শোনাও। তোমার কি মনে আমি আমার মায়ের শুনাই না, আমার বোনদের শুনাই না? অত লজ্জা নাই, নির্লজ্জ, বেহায়া। এত কথা শোনার পরও আমার বোনরা এবারে ঠিক যাইতেছে না। শোনো, আমি কোনো বোন কোনো মা মানি না। সবার আগে আমার টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম যা আছে সব কিছু তুমি দিবা। কেমনে দিবা না দিবা তুমি জানি না। তুমি এমন ভাবে আমার লগে কথা কইতাছো, মনে হইতাছে এই বাড়ির বউ না আমি। তুমি আমারে বিয়া করে এই বাড়িতে নিয়ে আসো নাই। এই বাড়ির চাকরানি, তোমার চাকরানি আমি। আরে বাবা রে বাবা, এত কথা ধরো কি জন্য কও তো? আমি তো ভালো লাগতেছে না, এত কথা কেন ধরো? মানে সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি লেগেই থাকে, আমি পারি না তঙ্গ লগে। আচ্ছা, তুমি একটু বসো, আমি যাই তোমার লাগে 2টা রুটি বানাই নিয়ে আসি। না, আমার রুটি খাওয়ান লাগবো না। আমার রুটি খাওয়ার স্বাদ মিটটা গেছে গা। আমার বোন যেদিন থেকে এই বাড়িতে আইছে, ওদিন থেকে আমার সংসারের সুখ শান্তি সব দৌড় দিচ্ছে। আমি হোটেলে গিয়ে নাস্তা করে নিব। আজকে আমার শাশুড়ির জন্য আমার স্বামী আমার এতগুলা কথা শুনাইছে না, আজকে তো তার খবর আছে। তুমি তুমি এখানে কি করো? তোরে দেখতে আইছি, দেখতে আসি যে এইটা দেখুম, এটা আশা করি নাই। খেত খামারে কাজ করাইতেছে তোর ভাই ভাবি, বাহ। হ্যাঁ, আমার বাড়িতে আরামে ছিল, এটা ভালো লাগে না? না, ফাল পাড়তে পারতে তো চলে আইলি। এখন কি করতেছস? কৃষি কাজ করো? হ্যাঁ, কিষানি? তাও ভালো, তোমার হাতে মাইর খাওয়ার ঠিক না। এই কাজ করে খাওয়াটা অনেক সম্মানজনক। আর মানুষের বাড়ি কি, এটা আমার মার বাড়ি, তারা মা আপনজন। আর আমি তো নিজের বাড়ি কাজই করতেছি, কেন নিজের বাড়ি কাজ কেমন করতে পারি না? বিয়ের পরে মার বাড়ি নিজের বাড়ি হয় কার? কোনো মহিলার, কোনো মায়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামীর ঘরে হয় নিজের ঘর, মা বাপের বাড়ি না। ভুল জায়গায় ভুল কথা কইস না, বুঝে শুনে কথা কস। তুমি কোন বাড়ির কথা কইতেছো? যে এই বাড়িতে দিনের পর দিন আমার অসম্মান করছো, একদিনের জন্য আমি শান্তি পাই নাই। প্রত্যেকটা দিন নেশা করে আইসা আমার গায়ে হাত তুলতা, আমারে গালি দিতা, সবই সহ্য করেছিলাম এতদিন। কিন্তু আর কত সহ্য করবো? আমি কি মানুষ না? এত ফাল পারিস না, তোর লেকচার বন্ধ কর। মেলা লেকচার পারছস, করতেছিস তো কৃষির কাজ। হ্যাঁ, ভাইয়ের বাড়ি এসে চাকরানি হয়েছো আর বড় বড় লেকচার মারো। হ্যাঁ, আমি তোরে দেখতে আইছি আমার বাচ্চা দেখতে। তুমি কোন বাচ্চার কথা কইতাছো? যে এই বাচ্চার গলা টিপা তুমি মারতে গেছিলে, ওই বাচ্চার কথা? আমি ওর বাচ্চার কখন হাত তুললাম? হ্যাঁ, ফালতু কথা কস। আমি তোর উপরে রাগ করে আমি বাচ্চার গলা টিপ দিতে গেছি, কিন্তু টিপ দিছি? হ্যাঁ, চাপে ধরছি গলা। ফাও কথা কস। ধরো নাই, ধরতে কতক্ষণ? আমি কি সারাক্ষণ এই ভয় থাকবো তুমি কখন আমার বাচ্চার গায়ে হাত তুলবা? না, এত কিছু সহ্য কইরা আমি তোমার সংসার করতে পারবো না। হয়েছে, বাদ দে। আমি তখন লইতে আইছি,
ল বাড়িতে ল। না, আমি তোমার লগে যাবো না। আমি ওই জাহান্নামে আর ফিরতে চাই না। আমি এখানেই ভালো আছি। আর যাই কি করবো? প্রত্যেকটা দিন তোমার লগে ঝগড়া করবো? এই পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী আছে যার মধ্যে ঝগড়া হয় না, মারামারি হয় না? তা বলে তার বউকে এসে বাপের বাড়ি পড়ে থাকে, তুই যেমনি করে চলে আইসস? হ্যাঁ, ঝগড়া হইলে তুই চলে আইবি? আব্বাই নাতি ছেলে দেন লেগে মনটায় কানতেছে, তার প্রতিদিন আমার কাছে ঘ্যান ঘ্যান করতেছে। আমারও তো খারাপ লাগে। বাচ্চার বাপ হয়েছি, আর বাচ্চা যদি একদিন দূরে থাকে ভাল লাগে? যা হয়েছে হয়েছে, লো বাড়িতে লো। আমি কইলাম না আমি যাবো না। যাবো না মানে আমি যাবই না। এটা তো লাস্ট কথা, তুই যাবি না? আমি কিন্তু আর আমো না তোরে নিতে, কোনোদিন আমো না। যদি এই জন্য মরেও যাস তাও আমো না। তো যাওয়ার আগে একটা কথা কয়ে যায়, আমার মায় কিন্তু খুব অসুস্থ, মনে হয় আর বাঁচবো না। যদি পারো তাহলে এসো। কি রে মা, রাত করে তুই আমার ছোট নাতিটারে নিয়ে কই যাইতেছিস? মা, আমি চলে যেতেছি। কি কমো থাইকা কও? এখানে আসার পর থেকে সংসারে অশান্তি লাগিয়েই আছে। আর আমার জন্য তোমার অনেক কথা শুনতে হয় ভাবের থেকে। আমার ওগুলো ভাল লাগে না। আমিও চাই না এই সংসারে অশান্তি করতে। তাই আমার বাচ্চারা নিয়ে আমি চলে যেতেছি। মারে, তুই তো জানোসই তোর ভাবি এমন, তাই বলে তুই রাগ করে চলে যাবি? সে তোমার ভাবি, তাই না? আমি তার ননদ লাগি, কিন্তু সে আমার সাথে কি ব্যবহারটা করে, চাকরানির মতন করে। আমার কথা আমি বাদই দিলাম, তোমার সাথে যা করে তা কি মাইনে নেওয়া যায়? তোমার পাড়া ভেঙে দিল। তারপর আমি আমার পর থেকে আমার লগে তো শুরু করছে, আমার বাচ্চা নিয়ে আমার কথা শোনায়। এর থেকে তো আমার স্বামীর সংসারে আমি ভালো ছিলাম, একটু সুখের আশা আমি এখানে আইছিলাম। কিন্তু দেখো, ভাইয়ের বাড়ি তো আমার সুখ নাই। মানে হন, তুই না রাগ করে যাইস না, আমি তোর বাইরে বুঝাই কমনি। ভাই? কোন ভাইরে বুঝাইবা যে তার বউয়ের গোলাম? এখানে আসার পর থেকে তো আমি দেখতেছি ভাই ভাবি সবাই মিললে তোমার লগে কি করে। আমি না হয় এখন পরের ধন, কিন্তু তুমি তুমি তো তার মা, তার তো দায়িত্ব তোমার দেখাশোনা করা। কিন্তু সে সবসময় তার বউয়ের পক্ষ নিয়ে কথাবার্তা কয়। তোমার তো 2 পয়সা দিয়েও মূল্যায়ন করে না। এগুলো না আমার চোখে দেখে সহ্য হয় না মা। এর থেকে ওই জাহান্নাম অনেক ভালো। আর কত দেখবো? আসলে আমার কপালটাই খারাপ। মানে আমার জীবনটা এমন হলো কেন? তোর সংসারে তোর কপালে সুখ নাই, আমার সংসারে আমার পোলা বউ নিয়ে সুখ নাই। মানে তারপর আমি কই কি, তুই ওরা ওই জাহান্নামে ফিরে যাস না মা, তুই এইখানেই থাক। একটা কথা কি জানো মা, বিয়ার পর না মেয়েদের স্বামীর বাড়ি মেয়েদের জন্য সব। আসলে এই সমাজে কেউ যদি তার স্বামী বাড়ি ছেড়ে আসে না, তার 2 পয়সা দিয়ে দাম দেয় না। স্বামী খারাপ হোক ভালো হোক যেমনই হোক না কেন, সবকিছু মাইনা সংসার করে নিতে হয়। এটাই আমাকে ভাগ্যে লেখা থাকে। আমি কেমনি ভুলটা করলাম কত? তুমি না কইতে আমি খুব বুঝদার। দেখো, আমি ভুলটা করে নিলাম। যতই হোক সে তো আমার স্বামী, তার সংসারটা ছাইরা আসা আমার উচিত হয় নাই। বিয়ার পর মেয়েদের শেষ ঠিকানা হয় তার স্বামীর বাড়ি। আর সে একমাত্র যখন মৃত্যু হয় না, তখনই ওই বাড়ি থেকে বাইর হয়। এই বাড়িতে তো আমি এসেছিলাম একটু সুখের আশায়, যাতে একটু শান্তিতে থাকতে পারি। কিন্তু দেখো, এক জাহান্নাম ছাইরা আমি আরেক জাহান্নামে চলে আইছি। স্বামীর বাড়ি ছাড়া না মেয়েদের আর কোনো জায়গায় জায়গা হয় না। সেটা আমার ভাই আর ভাবি দুজনে খুব ভালো মতো বুঝাই দিছে। তুমি আমার নিয়ে আর চিন্তা করো না, আমি ওই বাড়িতে ভালোই থাকবো। তুমি না নিজের প্রতি খেয়াল রেখো। মানে তুই সত্যি তোর এই অসহায় পঙ্গু মাইডারে ফালাই দিয়ে চলে যাবি? হ মা, আমি চলে যাবো। এইখানে থেকে না তোমার এই অবস্থা আমি দেখতে পারবো না। তুমি নিজের প্রতি খেয়াল রেখো, আমিও নিজের খেয়াল রাখবো। পারলে আমার লোক একটু দোয়া করো, আমি জানি একটু ভালো থাকতে পারি। অন্তত আমার বাচ্চাটা জানি একটু ভালো থাকুক। মা, এমনি অনেক দেরি হয়ে গেছে, আমি এখন যাই তেলে। হ্যাঁ, আর তুমি তুমি আমার লোক দোয়া করো, আর নিজের প্রতিও খেয়াল রেখো।
হলো বৌমা, তুমি আমার ভাতের প্লেটটা লয়ে গেলা কেন? ভাতের প্লেট নিব না তো কি করবো? আপনি আমার ঘরে না খাওয়ায় আগে নিজে বৈশা বৈশা খাইতেছেন, আমার ঘরে জিজ্ঞেস করছেন? দেখো, আমার মাইয়া কিন্তু তোমার জন্য আর আমার পোলার জন্য এই সংসার ছেড়ে চলে গেছে, তারপরে তুমি আমার মাইয়ার পিছনে লাগে রইছো। শুনেন, আপনার মাইয়া যেই বাড়ি থেকে চলে গেছে না, আপনার মায়ের তো কপাল ভালো। আপনার মাইয়া যদি তারপর ওই বাড়িতে পড়ে থাকতো না, আপনার মায়ের আমি বিষ খাওয়াই মাইরা ফেলতাম। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ারে খুন করতে চাস? আমার তোর আজকে দেখো না, তোমার মা বৈশা বৈশা খাইতেছিল, আমি এসে বললাম আপনি তো খাইতেছেন, আমার তো ক্ষুধা লাগছে, আমার কি খাবারের কথা জিজ্ঞেস করবেন না? আমারও তো খাওয়া দরকার। তোমার মা আমার এই কথা শুনে আবার কতগুলো কথা শোনাইলো, আবার বলল আমি নাকি তোমার বোনের উপর অত্যাচার করি, তোমার মায়ের উপর অত্যাচার করি, আমি তোমার বোনটা দেখতে পারি না দেখা আমি তোমার উল্টাপাল্টা বুঝাইছি, আর আমার জন্যই নাকি তোমার বোন এই বাড়ি থেকে চলে গেছে, সব দোষ নাকি আমার। এই মা, আমার বউ যা করলে সব তো ঠিকই কইছে। তুই আমার বউরে ভাত না দিয়া তুই আশের মতো গিলতাছ না? আশের মতো গিলতাছ, আগে আমার বউরে দিবি, তারপরে তুই খাবি। বাবারে, আমি জীবনে অনেক সন্তান দেখছি, কিন্তু তোর মতো সন্তান আমি জীবনেও দেই নাই, যে নাকি বউয়ের কথায় মায়ের গায়ে হাত তুলে মায়ের ধাক্কা দিয়া ফালাইয়া দেয়, মায়ের কোনো কথা শুনে না, সারাক্ষণ বউয়ের কথা শুনে। জীবনে এরকম সন্তান দেহস নাই তো? দেখালো, এই যে দেখ, এই যে আমি তোর সন্তান, ভালো করে দেখালো। আমি সেই সন্তান, তুই অন্যায় করবি, তোর মাইয়া অন্যায় করবো, দোষ হবে আমার বোর। তখন মতো শাশুড়ির লেগা কোনো সংসারে শান্তি হবে, তখন মতো শাশুড়ি যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো, আর আমার বোনের মতো বোন যেই সংসারে থাকবো ওই সংসারটাই ধ্বংস হয়ে যাবো। তোরা দুইজনের ধ্বংসের কারণ তুই কি মনে করছিস আমি জানি না? আমি সব জানি। তুই কি জানোস? তুই তো কিছুই জানোস না, তুই শুধু জানোস বউয়ের গোলামি করতে। আমি বোর গোলামি করি? আমি বোর গোলামি করি? খবরদার মা, তোর আমি সাবধান করে দিতেছি, কিন্তু তুই কিন্তু মুখে লাগাম দে, তা নাহলে কিন্তু এই আমার মারে সাবধান করে দে, নাহলে আমি কিন্তু খুন খারাপ করে ফেলামু। কি কি করবি তুই? তুই তো একটা কুলাঙ্গার সন্তান। আমি কুলাঙ্গার? আমি কুলাঙ্গার সন্তান? তাহলে তুই দেখ তোর এই কুলাঙ্গার সন্তান কি করতে পারে, তুই দেখ তোর আজকে আমি। আল্লাহ রে, কি হলো? আমি আমার পানো নিতে পারতেছি না কেন? কি হলো? পানো নিতে পারতেছি না। বাজান রে, কি হয়েছে তোর? তোর পা গেল? কি হয়েছে তোমার? মা কই রে মা? আব্বা, আব্বা তুমি আইছো? হ্যাঁ। এমন রাইত হইলো কেন? তোমার আমি কখন খবর দিছি? আর কইস না মা, কাজে আটকা পড়ছিলাম, আর ঘাটে এসে তো নৌকাও ঠিকঠাক পাই নাই। জামাইয়ের কি অবস্থা? কি আর হইব, হাসপাতালে নিয়ে গেছিলাম, ডাক্তার কইছে তোমার জামাইয়ের পা আর কোনদিন ঠিক হইব না। কি কস মা? পা কোনোদিনও ঠিক হইব না? ঠিক হইব কেমনে? সন্তান হইয়া মারে লাথি দিছে, এটা তো অভিশাপ, পাপের ফল পাইতে হইব না, এই পাপের ফলই ভোগ করতেছে। মায়েরে লাথি মারছে, আল্লাহ ঠিক বিচার করছে, পৃথিবীর কোনো ডাক্তারই এই পা ঠিক করতে পারবো না। আব্বা, এখন আমি কি করব আব্বা? আমার সংসার সব তো একদম শেষ হয়ে গেল। তোর তো মাত্র 2 বছর হলো বিয়ে হইছে, আমি তো কিছুই চিন্তা করে পারতেছি না। আব্বা, আর চিন্তা করে লাভ হইব না, আমি এই পঙ্গু লোকে সংসার করতে পারবো না। তাছাড়া ওর মায়া তো পঙ্গু, ওর পা যদি ভালো হইতো আমি না হয় আশে আশে সংসার করতাম, কিন্তু এর পা তো জীবনও ভালো হইব না, ডাক্তার কয়ে দিছে। আমি কি আমার ভবিষ্যৎটা নষ্ট করবো এই পঙ্গু পরিবারের লগে থাইকা? কিন্তু কি করা যায় আমি তো কিছুই বুঝতেছি না। কি করা যায় মানে কি আব্বা? তুমি আমার এই কথা জিজ্ঞেস করতেছো? তুমি আমার এই বাড়ি থেকে নিয়ে যাইবা? ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছস আর আমারও মনের কথাটাই কইলি, তাহলে আর এই বাড়িতে দেরি করে কি হবো? তোর জিনিসপত্র সব গুছাই নে, এখনই চলে যাবো। হ আব্বা, চলো, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না, সবকিছু গুছাইয়া এখনই চলে যাবো, চলো। চল চল।
শোনো, আমি আমার মেয়েরে লয়ে যেতেছি। তোমার মতো পঙ্গু জামাইয়ের সংসার আমার মায়েরে করতে দেবো না। আব্বা, আপনি এটা কি কইতাছেন? যা কইতেছি তা তো তুমি শুনলাই। আমার মায়ের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তুমি কি আমার জীবন থেকে চলে দেবা? আমার এই সাগরের মাঝপথে ফেলায় তুমি চলে দেবা? তোমার আব্বা যা কইলো এটা কি তোমার কথা? আমি আর কি কমো? আব্বাই কি কইছে ওইটা তো তুমি শুনছই, তারপর আবার আমারে জিজ্ঞেস করতেছো কেন? আব্বাই তো ভুল কথা কয়নি, আব্বাই তো ঠিকই কইছে। আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আমি কেন নষ্ট করবো? তোমার পা নষ্ট হয়ে গেছে, ডাক্তার তো কইলো যে তোমার পা আর কোনোদিনই ঠিক হইব না, এর কোনো আশাই নাই। তার মধ্যে তোমার মা হইছে পঙ্গু, আমি এই পঙ্গু পরিবারে থাইকা আমার জীবনটা নষ্ট করে দেবো? আমি পারবো না। দেখো, আমি আব্বার লগে চইলা যাবো, নতুন করে আমি আমার জীবনটা শুরু করব। আমার ভবিষ্যৎ আমি কোনোভাবেই নষ্ট হইতে দিব না। চল মা। দাঁড়াও, আজকে আমার এই বিপদের দিনে তুমি আমার রেখে পালায় দিতেছ, অথচ তোমার কারণে, তোমার কথা মতো আমি আমার মার সাথে এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সময় নাই যে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করি নাই, কিন্তু তোমার কারণে। আর তুমি তুমি আমার এইভাবে সাগরের মধ্যে ফেলাই দিতেছ, তোমার একটু খারাপ লাগতেছে না? তোমার কি একটু খারাপ লাগতেছে না? কষ্ট লাগতেছে না? এই তোমার ভালোবাসা? আমি কার জন্য কি করলাম, কার জন্য কি করলাম? নিজের গর্ভধারিণী মার সাথে আমি কত খারাপ আচরণ করছি, মার গায়ে আমি লাথি পর্যন্ত দিছি, আমার বোনের সাথে আমি কুকুরের মতো ব্যবহার করছি, শুধু শুধু তোমার কারণে। আর তুমি 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 আমার সাথে এমন করতেছো? আজকে আমি পঙ্গু বইলা তুমি আমার লোকে পড়ে নিয়ে নিলাম। এই তুমি থামো তো, এত কথা কইতেছো কেন? আমি কি তোমার একবারও কইছি তুমি যাও তোমার মায়ের গায়ে হাত তোলো, তোমার মায়ের লাথি দাও? আমি কি তোমার একবারও কইছি? তুমি আমার কোনো কথাই শুনলা না। আমার কথা শুই না তুমি তোমার মা বোনের লগে এরকম করবা কেন? তুমি কি ছোট? তুমি বুঝো না? এখন তুমি সব দোষ আমার উপর দিয়ে দিতেছো। বেঈমান, অনেক বড় বেঈমান তুমি, মস্ত বড় বেঈমান। তোমারা না দেখলে চেনা যায় না, তুমি যে এত বড় বেঈমান আমি কোনদিন কল্পনা করতে পারি না। আরে চুপ কর বেয়াদব ছেলে, মায়ের গায়ে হাত দিছস, তোর পা তো আল্লাহই ভালো করে দিব না, আবার আমার মেয়ের উপর দোষ চাপাস। এই চল তো, ওদিকে আবার ঘাটে নৌকা পাওয়া যাবে না, চল। চলো। থাক বাজান, তুই আর চিন্তা করিস না, আমি আছি না, আমি তো তোর মা, আমি আর তোরে ভালাই দিতে পারব না বাজান, থাক। তুই আমার মাফ করে দিও মা। ঠিক আছে বাজান, আমি তোরে মাফ করে দিছি।